জীবনের বিভিন্ন পর্যায়ে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এই মুহূর্তে কাজকর্ম পেশা এগুলো নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে তার মানসিক শান্তি। তা কোন পথে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী 3 মাস ডেভেলপমেন্ট আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেবে দেবগুরু বৃহস্পতি। তিনি মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন এবং তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে। বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে ওভারঅল রাশিচক্রের একটা গ্রোথ সেটা দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কোনো নতুন মানুষ আসতে পারেন। এটা প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারেন, তার মাধ্যমে ডেভেলপমেন্ট এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশে শনিদেব আপনাকে অনেকটাই ব্লক করবার চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক আপনি এগোবেন, এই মেন্টালিটি নিয়ে চলতে হবে। বাড়িয়ে তুলতে হবে পরিবর্তনশীল মানসিকতা এবং যা সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি নিয়েই এগোতে হবে। সাকসেসফুল আপনি হবেন, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় কিন্তু নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব আগামী 3 মাস কেমন কাটবে, আগামী 3 মাস কোন পথে উন্নতির সম্ভাবনা রয়েছে, বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের জন্য কোন দিক থেকে ডেভেলপমেন্ট আসতে পারে, সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। জীবনের বিভিন্ন পর্যায়ে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এই মুহূর্তে কাজকর্ম পেশা এগুলো নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে নষ্ট হচ্ছে তার মানসিক শান্তি। তা কোন পথে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী 3 মাস ডেভেলপমেন্ট আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেবে দেবগুরু বৃহস্পতি। তিনি মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন এবং তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে। বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে ওভারঅল রাশিচক্রের একটা গ্রোথ সেটা দেখতে পাওয়া যাবে, এবং সেটা যেহেতু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে থার্ড হাউসে হচ্ছে, তাই তার নিজের অ্যাক্টিভিটি, নিজের ক্রিয়েশন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের কমিউনিকেশন, নিজের যোগাযোগ, সেখান থেকেই কিন্তু ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষজন তাদের নিজেদেরকে বিকশিত করবার একটা পূর্ণ সুযোগ পাবেন। সেই সুযোগ বৃষ পাবেন যেটার ইম্প্যাক্ট আগামী 12 বছরের জন্য একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে। সুতরাং এই সময়কে কাজে লাগাতে হবে। আগামী 3 মাস বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ফাটকা টাকা পয়সা যে এই সময় হঠাৎ করে বৃষ পাচ্ছেন তা কিন্তু নয়। পরিশ্রমের মাধ্যমে বৃষ উন্নতি করবেন। একাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন, তাই হঠাৎ প্রাপ্তি, হঠাৎ করেই কোনো একটা কিছু পেলেন, এর আশা আমরা করছি না। যদিও বা পান তাহলে সেটা কিন্তু পর্যাপ্ত নয়। হয়তো দেখা গেল আপনার 20 লক্ষ টাকা লোন আছে, আপনি লটারিতে 1 লক্ষ টাকা পেলেন। সেই টাকাটা দিয়ে আপনি তো লোন শোধ করলেন, তো সেই টাকাটা না আপনি দেখতে পেলেন, না জীবনে বিলাসিতা অর্জন করতে পারলেন, আলটিমেটলি আপনাকে কিন্তু সেই টাকাও থাকলো না, লোনও থাকলো, যেমন ছিলেন তেমনই রইলেন, কিন্তু শুনলেন আপনি লটারি পেয়েছেন, কাজের কাজ কিছুই হলো না। এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। যারা উচ্চ পদে চাকরি করছেন, বিশেষ করে যারা সরকারি উচ্চ পদে চাকরি করছেন, এবং বহু সরকারি পদ রয়েছে যেগুলো খুব সেন্সিটিভ, তো এই ধরনের সেন্সিটিভ পোস্টে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ অনেকটাই বেশি। তারা কিন্তু ঝামেলায় জড়াতে পারেন। জীবনের বেশ কিছু জটিলতা, বেশ কিছু অস্থিরতা, সেখান থেকে নিজেদেরকে মুক্ত করার কিছু সুযোগ সেটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা পাবেন। এই সময়কে কাজে লাগাতে হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কোনো নতুন মানুষ আসতে পারেন। এটা প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারেন, তার মাধ্যমে ডেভেলপমেন্ট এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে একজনের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়লেন, কর্মক্ষেত্রে বসের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়লেন, এবং সেখান থেকে আপনার প্রমোশন, তারপরে প্রমোশন, তারপরে প্রমোশন হতে লাগলো। এই ডেভেলপমেন্ট আপনার জন্য অনেকটাই বেশি হতে শুরু করলো, এবং তার ফলে আপনার কিন্তু অগ্রগতি সেটাও যথেষ্ট হলো এবং যথেষ্ট স্মুথলি হলো। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। তবে কে বদনাম করলো, কে আপনার ক্ষতি করার চেষ্টা করলো, এগুলো নিয়ে যদি বৃষ ভাবতে বসেন তাহলে কিন্তু আপনাকে পিছোতে হবে। আপনাকে একদম অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ করতে হবে যে আমি এগোবই,
এরকম একটা মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। একাদশে শনিদেব আপনাকে অনেকটাই ব্লক করবার চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক আপনি এগোবেন, এই মেন্টালিটি নিয়ে চলতে হবে। 100% অনেস্টি, পুরোপুরি সততা এগুলো রাখতে পারবেন। দশমে রাহু থাকাকালীন এটা মুশকিল আছে, কিন্তু তা সত্ত্বেও যতটা সম্ভব কমিটমেন্ট মেনটেন করার চেষ্টা, কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা, এটা বৃষকে করতে হবে। অন্যথায় কিন্তু আপনার ব্র্যান্ডের নাম খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় বেশ রেসপন্সিবিলিটি বাড়বে, সেই রেসপন্সিবিলিটি নিন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনাদের প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা সেটা এই সময় আরও বাড়বে। দায়িত্ব যাই হোক না কেন আপনি পালন করতে পারবেন। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এবং সেটা কর্মসূত্রেই আসবে। যদি এই ধরনের কোনো সুযোগ আসে সেটাকে ইউজ করুন, বেরিয়ে আসুন, ঘুরে আসুন, এবং আপনাদের জন্য এটা কিন্তু খুবই পজিটিভ হতে চলেছে। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরো বেটার করে তোলার চেষ্টা সেটা আপনাদের ক্ষেত্রে বাড়বে, এবং পেশাদারি মানসিকতা তার সঙ্গে আপনার দক্ষতা এর সম্মিলন ঘটে বৃষ কিন্তু আগামী 3 মাসে কিছু একটা করতে পারবেন। খেয়াল রাখবেন এই সময় পার্টনারশিপ কিন্তু আপনার জন্য চরম বেনিফিশিয়াল হচ্ছে না, বরঞ্চ ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, নিজের জন্য নিজের কাজকর্ম সেটা আপনাদের জন্য বেটার। তবে যারা পার্টনারশিপে আছেন তাদের কিন্তু পার্টনারশিপ নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। মনে রাখবেন পার্টনারশিপে যদি কোনো প্রবলেম হতে থাকে তাহলে ধীরে ধীরে নিজের একটা ইন্ডিভিজুয়াল সেট আপ করা উচিত। এরকম হতেই পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু প্রবলেম আসছে, আপনি প্রচুর খাটছেন কিন্তু আপনার পার্টনারের সেই সাপোর্ট আসছে না, আপনিই কাজ করে চলেছেন, পার্টনাররা পাশে দাঁড়াচ্ছে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ধীরে ধীরে ইন্ডিভিজুয়াল সাপোর্ট সিস্টেম জেনারেট করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। অন্যথায় কিন্তু তৈরি হতে পারে সমস্যা। অকারণ অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। বাড়িয়ে তুলতে হবে পরিবর্তনশীল মানসিকতা, এবং যা সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি নিয়েই এগোতে হবে। সাকসেসফুল আপনি হবেন, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় কিন্তু নেই। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হতে পারে, কোনো কোনো সময় যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল সাপোর্ট নিতে হবে, এবং মাথায় রাখতে হবে ব্যবসা বড় করবার থেকে ব্যবসা মেনটেন করা এটা কিন্তু বেশি জরুরি। যারা গ্রসারি আইটেমের ব্যবসা করেন, যারা মুদিখানা বা ছোট ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। তারা কিন্তু আবার নিজেদের জায়গা খুঁজে বার করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের অ্যাপ মার্কেটিং বা এই ধরনের যে অ্যাপ থেকে আমরা জিনিসপত্র কিনি সেখান থেকে মানুষজন বেরিয়ে আবার সাধারণভাবে আপনার দোকানে যাতায়াত শুরু করেছেন। বেশ কিছু কাস্টমার চলে গিয়েছিলেন, তারা আবার আপনার কাছে ফিরে আসছেন। এরকম ঘটনা আপনি দেখতে পাবেন, এবং সেটা প্রতিনিয়ত দেখতে পাবেন। ফলে এই আগামী 3 মাস ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন, যারা বাড়িঘর তৈরি করার ব্যবসা করেন, যারা বিল্ডিং মেটেরিয়ালস কিংবা হার্ডওয়্যারের বিজনেস করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। আপস অ্যান্ড ডাউন স্বল্প বিস্তর থাকতেই পারে, কিন্তু গ্রাফ লাইন সেটা কিন্তু সামনের দিকেই এগোবে। আগামী 3 মাসে বৃষ রাশি বা লগ্নের দম্পতি, স্বামী অথবা স্ত্রীর কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসছে। এই সময় আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তারা 2 ধরনের কাজকর্ম করতে পারেন। একটা তো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো টিচিং সেক্টর, কোনো নার্সিং সেক্টর কিংবা কোনো বাচ্চাদের চাইল্ড কেয়ার সিস্টেম ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো ঘরে বসে কিছু গৃহকর্মের মাধ্যমে, সেটা হতে পারে কোনো রকম হাতের কাজ, সেটা হতে পারে রেজিন, সেটা হতে পারে উল বোনা কিংবা কোনো সেলাই, কোনো এমব্রয়ডারি ইত্যাদির মাধ্যমে বেশ কিছুটা অর্থ উপার্জনের একটা সুযোগ সেটা কিন্তু আসতে পারে। আর এটা যখন আসবে সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে। সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের কাছ থেকে অল্প বিস্তর সাপোর্ট পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং সঞ্চিত অর্থ কোনো একটা জায়গায় ইনভেস্ট করা ছিল, সেই টাকা পয়সাকে কাজে লাগিয়ে সেটাকে আর একটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ইমপ্রুভ করতে পারছেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। সুতরাং বৃষ রাশি বা লগ্নের মানুষদের ডেভেলপমেন্ট আসছেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। এই সময়কে কাজে লাগাবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান। শিক্ষাই হোক, ব্যবসাই হোক, কর্মই হোক, স্বনিযুক্তি পেশা হোক, স্টক ট্রেডিং হোক, ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে। গোছাবে বৃষর জীবন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ইতিমধ্যে বলে রাখি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন,
হতেই পারে আপনি জ্যোতিষ শিখতে চাইছেন, হতে পারে আপনি হস্তরেখা বিদ্যা শিখতে চাইছেন। ঋষিবাণী নিয়ে এসেছে একটি কোর্স যেটি মাত্র 2499 টাকায় 365টার রেকর্ডেড ভিডিও ক্লাস, যতটুকু শান্তনু শাস্ত্রী জানে তার পুরোটা আপনাদের জন্য রিপ্রেজেন্ট করেছি আমি, এবং এই পুরোটা আপনারা শিখতে পারবেন মাত্র 2499 টাকার বিনিময়ে। বেসিক টু অ্যাডভান্স টোটালি প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম, জ্যোতিষ শিখুন উইথ রেমিডি এবং পারফেক্ট প্রেডিকশন। এর সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা এটাও আপনারা শিখতে পারেন, এবং এর জন্য খরচ মাত্র 999 টাকা। নিজের কানকে বিশ্বাস হবে না, মাত্র 999 টাকায় কমপ্লিট কোর্স ফ্রম বেসিক টু অ্যাডভান্সড। এছাড়াও যারা রেগুলার ক্লাস করতে চাইছেন, সাপ্তাহিক টিচারের কাছে সেটা বসে হতে পারে, অফলাইন হতে পারে, অনলাইন, এই ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। নিজের জীবনকে একটা আলাদা দিশা দিতে পারবেন এই কোর্সগুলির মাধ্যমে। যাই হোক, চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃষরাশির প্রথম নক্ষত্র কৃতিকা। বিপজ্জনক কাজে উন্নতির সুযোগ অনেক বেশি, কিন্তু বেশি বিপদের মধ্যে যাওয়া যাবে না। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অনেক তাড়না আসবে, একটা টার্গেট যে এই টাইমের মধ্যে আপনাকে পৌঁছতে হবে, তো সেই সময় কিন্তু স্পিডের উপরে নিয়ন্ত্রণ না রাখলে আপনি বেকায়দায় পড়বেন। পৌঁছে হয়তো আপনি গেলেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়তো পৌঁছলেন না। অফিসিয়াল পেপারস পত্র ঠিকঠাক রাখার চেষ্টা ভীষণভাবে করতে হবে, সাকসেস রেট অনেক বেশি। নিজের পেপারস, পিএফ বা অন্যান্য জিনিসপত্র সেগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে। ব্যবসার ক্ষেত্র কৃতিকার জন্য ভালো, তবে পার্টনারশিপে ব্রেক হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। চিন্তার কিছু নেই, নতুন পার্টনারশিপ ফরমেশন হতে দেখতে পাওয়া যাবে, এবং নিজের প্রেমিক প্রেমিকা এদেরকে নিয়ে আবার পার্টনারশিপ ফরমেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে, এবং যারা কোনো অস্ত্র নিয়ে কাজ করেন, হতে পারে আপনি একজন কাঠমিস্ত্রি, কার্পেন্টার, হতে পারে আপনি একজন গ্রিল তৈরি করেন, যারা হাতিয়ার নিয়ে কাজকর্ম করেন, যারা বিশ্বকর্মার পুজো করেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের কিন্তু উন্নতির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা সার্জারি ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। আবার যারা কালেকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, কৃতিকা নক্ষত্রের মানুষ, অথবা যারা খুব সূক্ষ্ম কাজকর্ম করেন, তাদের কিন্তু সচেতন হতে হবে। তাদের ক্ষেত্রে একটু সাবধানতা, সচেতনতা অবশ্যই দরকার রয়েছে। রোহিণী নক্ষত্রের মানুষদের জীবন বেশ স্মুথ চলবে, বিশেষ করে রোহিণীর কন্যারা, মায়েরা, দিদিরা, বোনেরা যারা রয়েছেন রোহিণীর, তারা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন আগামী 3 মাসে। নিজের জীবনের পরিকল্পনা করুন। এপ্রিল মাস শুরু হওয়ার আগে 15 দিন হাতে আছে, 15 দিন পরিকল্পনা করুন। এপ্রিল, মে, জুন আপনার জীবন গুছিয়ে যাবে, অর্থনৈতিক সাফল্য শুরু হবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি, প্রমোশনের সুযোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বসের কানের মধ্যে শত্রুরা বিষাক্ত পদার্থ প্রবেশ করাবে, কিন্তু সেই সময় আপনার সঙ্গে আপনার বসের অ্যাটাচমেন্ট আরেকটু ঘনিষ্ঠ হবে, আপনার কিন্তু গ্রোথ হবে। আপনার সম্পর্কে আপনার শত্রুরা যত নেগেটিভ কথা বলবে আপনার খারাপ লাগবে শুনতে, কিন্তু আলটিমেটলি তার এফেক্ট কিন্তু পজিটিভ হবে। আপনার গ্রোথ রেট অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, কোনো কোনো সময় কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন, নান্দনিক কাজকর্মের প্রতি আরও আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যারা লেখালেখি করেন, রোহিণী নক্ষত্রের যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি, তারাও কিন্তু নিজেদের একটা ক্ষেত্র, নিজেদের একটা ফিল্ড তৈরি করতে পারবেন। নিশ্চিন্তে নিঃসন্দেহে পারবেন, আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা গাড়ির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে, এবং যদি অন্য ড্রাইভারের উপরে আপনার ব্যবসা ডিপেন্ড করে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। মৃগশীর্ষার ক্ষেত্রে কিন্তু ছোটাছুটির মাত্রা বাড়তে পারে। অতিরিক্ত ছোটাছুটি, দৌড়াদৌড়ি করেও সাকসেসফুল নাও হতে পারেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। নতুন ব্যবসা শুরু করবার জন্য এই সময় কিন্তু অত্যন্ত পজিটিভ, সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে বড় ইনভেস্টমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করার দরকার রয়েছে। প্রত্যেকটি কাজ একটু সিস্টেমেটিক ওয়েতে করার চিন্তা করতে হবে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। বড় কাজে হাত দিচ্ছেন, তার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, সাকসেস আসবেই, উন্নতি হবেই, এই বিষয়ে কোনো সংশয় কিন্তু নেই। কর্মক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপ হোক গোছানো, সিস্টেমেটিক, অন্যথায় কিন্তু সমস্যা বাড়বে। প্রমোশন হওয়ার সুযোগ রয়েছে, বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং সেখান থেকেই ডেভেলপমেন্ট আসবে। বিয়ের কথাবার্তা হতেই পারে, এগোতেই পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষজন বিবাহের ফলেও
উন্নতি প্রাপ্ত হতে পারেন। বিয়ের সময় এমন একটা সাপোর্ট পেলেন যেখান থেকে আপনার জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া গেল। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেটা আপনার জন্য খুবই পজিটিভ। এরপরে আমরা চলে আসব সাধারণ প্রতিকারের আলোচনায়। এই 3 মাসের জন্য বৃষ রাশি বা লগ্নের মানুষরা পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্র, হনুমান চালিসা, ভীষণ ভালো রেজাল্ট দেবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা পাঠ করতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে হবে। ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ধারণ করব 7মুখী রুদ্রাক্ষ। খেয়াল রাখবেন, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং 7মুখী রুদ্রাক্ষ আপনাকে বিগ সাপোর্ট দেবে। শারীরিক দিক থেকে সুস্থতা, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং ডিসিশন মেকিং পাওয়ার, এই 3টির মাধ্যমে আপনার জীবন অনেক অনেক উন্নততর হয়ে উঠবে। নিশ্চিন্তে এগিয়ে যাওয়া যায় নিজের লক্ষ্যে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।